أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 16। ইকফা। ইকফাটা কি? তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। এই আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিনের হচ্ছে চারটি কায়দা। তানবিন নুন সাকিনের আমরা চারটে কায়দা পড়েছিলাম। তো আজকের আমরা পড়বো তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন নুন সাকিন, এটা তো আর নতুন করে বোঝাতে হবে না আপনাদেরকে। তানবিন দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তো এই দুজাবার দুজের দুপেশ এবং নুন সাকিনের চারটে কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। প্রত্যেক আমার সঙ্গে সঙ্গে এইগুলো বলেন: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। বললে দেখবেন মুখ থেকে ওইগুলো তাড়াতাড়ি বের হবে, তা না হলে মুখ থেকে বের হতে চাইবে না। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আজকের আমরা পড়বো ইকফা। ইকফা। ইকফাটা দেখেন একদম সহজ। আমরা যে পড়েছিলাম ইজহারের কায়দা, সেই কায়দা অনুযায়ী শুধু এখানে অক্ষর কটা বেশি আছে, আর ওখানে ছিল গুণনা হবে না, তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে। আর এখানে নাকে তুলে একাধিক গুণনা করে পড়তে হবে। একটু এদিক ওদিক রয়েছে দেখেন। তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এগুলো আমি তাড়াতাড়ি বললাম, আপনাদেরকে অক্ষরের টান দিয়ে দিয়ে বলতে হবে। তা, সা, জিম, এমন ভাবে বলতে হবে। এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে তানবিন নুন সাকিনের পরে, তানবিন নুন সাকিনের পরে এই 15টা অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। একে ইকফা বলে। ভালো করে একবার মাথায় ঢুকিয়ে নেন, দেখবেন বুঝতে পেরে যাবেন। তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আগে যে ইজহারে পড়া পড়েছে ওখানে কি তানবিন নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হয়। এখানে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। বুঝতে পেরেছেন? একদম মুখস্থ করে নিতে হবে। তাহলে আজকের এই পড়ার মধ্যে এখানে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ, এই 15টি অক্ষর মুখস্থ করার বিষয় রয়েছে, যেটা এখানে মুখস্থ করানো সম্ভব নয়। এটা মুখস্থ করাতে গেলে অনেক সময় খেয়ে যাবে। তো আপনাদের এটা মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? এটা 4-5 বার পড়েন এখন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। প্রত্যেকে পড়েন। কমসে কম 10% অন্তত মুখস্থ হোক। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। আচ্ছা, ইকফা কাকে বলে এটা মুখস্থ করতে হবে। তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। এটা মুখস্থ করার বিষয় হলো। আচ্ছা, আপনাদের পরীক্ষার তারিখ ঠিক হয়েছে, বুঝতে পেরেছেন? পরীক্ষার তারিখটা হলো আপনাদের আগামী আগস্ট মাসের 13 তারিখ। ওই জন্য করে আপনারা প্রত্যেকে এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নেন। আপনাদের আর মাত্র বাকি রয়েছে 6টি সবক, যেটা কমপ্লিট করতে লাগবে 2 সপ্তাহ। সপ্তাহে 3টে করে ক্লাস আছে। তো 2 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ লাগবে। তো আপনারা পরীক্ষার একদম কাছাকাছি চলে এসেছেন। পরীক্ষা হবে, পুরো নুরানি কায়দার পরীক্ষা হবে, মাখরাজের পরীক্ষা হবে, কায়দার পরীক্ষা হবে, ইজরার পরীক্ষা হবে। প্রত্যেকে মুখস্থ করবেন প্রত্যেকটা বিষয়। কাজী ভাই কি বলছেন বলেন। যে বলছি পরীক্ষাটা কি মৌখিক ভাবে হবে না লিখিত ভাবে? মৌখিক, মৌখিক। আচ্ছা, মুখে যেমন ধরছেন ওইভাবে ধরা হবে। হ্যাঁ, হ্যাঁ, মৌখিক ধরা হবে। তখন আপনার ভিডিওটা অন করতে হবে, আমি দেখবো আপনি দেখে বলছেন কিনা। বুঝতে হ্যাঁ। পেরেছেন? হ্যাঁ। হয়তো বললাম যে কাজী ভাই আপনি চোখ বন্ধ করে বলেন, তখন চোখ বন্ধ করে বলতে হবে। তোকে তোয়ালে বেঁধে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চলেন এবারে আমরা এখান থেকে পড়ে নেব অনুশীলন। কায়দাটা একটু বুঝতে পেরেছি, এবারে অনুশীলনটা পড়বো। দেখেন: হামজা, নুন জাবার আন, তা জাবার তা, আনতা, মিম নুন পেশ মুন, জাল জের জি, মুনজি, র পেশ রু, মুনজিরু। কায়দাটা এখানে ফিট করে দেখেন। নুন সাকিনের পরে তা এসেছে, নুন সাকিন,
নুন সাকিনের পরে তা এসেছে, তাটা হলো হরুফে ইকফার অক্ষর। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইজরা এখানে কেমন ভাবে হবে প্রত্যেকে মুখস্থ করেন। নুনের উপরে সাকিন এসেছে, নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন হবে। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ করে ফেলেন ইজহার, এই ইজহার বলছি, ইজরা, ইজরা আমি এখানে মুখস্থ করাচ্ছি, তো মুখস্থ করে ফেলেন। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, দেখেন হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে, নুন সাকিনের, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এটা আমি এখান থেকে দুবার তিনবার বললাম, এবং প্রত্যেকটা এই অনুশীলনের প্রত্যেকটা পড়াতে এই ইজরা করতে করতে আমরা আগে বাড়বো। যে সমস্ত ভাইদের মুখস্থ হতে বাকি রয়েছেন, আপনারা মুখস্থ করতে করতে আগে বাড়বেন। চলেন, প্রথমে আমি এখান থেকে ইমদাদ ভাইকে ডেকে নেব। ইমদাদ ভাই, আপনি প্রথম পড়াটা পড়েন, প্রথম পড়াটা পড়েন। নেটওয়ার্কের আপনার খুব সমস্যা হচ্ছে। ঠিক আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হয়েছে। একটু এই লোকেশনটা চেঞ্জ হ্যালো করেন একটু, হ্যাঁ একটু সরে নড়ে বসেন, হুজুর, যেখানে এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার একটু ঠিক এসেছে। আচ্ছা, এখন এখন ঠিক আছে ঠিক আছে, এবার বলেন। হামজা, নুন, জবর আং, তা, জবর তা, আং, তা, মিম, নুন পেশ মুং, জাল জেরজি, মুংজিরি, মুনজি। মুংজি, জাল জেরজি, মুংজি, র পেশিরু, মুংজিরু, মাশাআল্লাহ, আংতা মুংজিরু। মাশাআল্লাহ। কেউ বসে থাকবেন না, মিউট অবস্থায় প্রত্যেকে পড়বেন। যে ভাই পড়ছেন ওই ভাইয়ের সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই পড়বেন। এখন আমি ইজরা করাবো, আপনারা ওনার সঙ্গে সঙ্গে ইজরা করবেন। বুঝতে পেরেছেন? চলেন, এই নুন সাকিনের ইজরাটা করেন। ইজরা, ইজরা নুন সাকিনের পরে হরুফে নুনের ইকফা নুনের উপর থেকে 15টি নুনের অক্ষর। নুনের উপরে সাকিন এসেছে, এটা নুন সাকিন হবে। আহ, নুনের উপরে সাকিন এসেছে, এটা নুন সাকিন হবে। নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর থাকে তা এসেছে, তাই সুতরাং নুন সাকিনকে আওয়াজ করে নাকে থেকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। নুন সাকিনকে আওয়াজ করে নয়, নুন সাকিনের আওয়াজকে। আওয়াজ, হুম, নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণ করতে হবে। আচ্ছা, এই ইজরাটা এই পড়ার শেষ পর্যন্ত আসবে। তাহলে হ্যাঁ, প্রত্যেকটা পড়ায় যদি এই ইজরাটা হয়, মুখস্থ হতে কি কারোর বাকি থাকবে? তাহলে আপনারা প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। চলেন ফের আরেকবার ওই ইজরাটাই এখানে করেন। ঠিক আছে। নুন সাকিন, এখানে নুন সাকিন আছে। নুন সাকিনের পরে হরুফে একপাক থেকে 15টি অক্ষরের থেকে জাল এসেছে, সুতরাং নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ নাকত থেকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে।
মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ঠিক আছে, দ্বিতীয় নম্বর পড়াটা আপনারা দেখেন। কিরামান কাতিবিনা। ইফতিকার ভাই, আপনি বানান করেন এবং এই কায়দাটা ইজরা করবেন। চলেন বানান করেন প্রথমে, অক্ষরের টান খেয়াল কাব করবেন। জের কাব জের কি, র আলিফ জবর র, কি র, মিম মিম আলিফ দুই জবর মান, আচ্ছা, কি র আমরা তানবিনে মান, তানবিনের এই আলিফটা কিন্তু আমরা পড়িনি। মিম আলিফ দুই জবর মান। আলিফটা উচ্চারণ হবে না, আলিফ লেখা থাকবে কিন্তু এটা আচ্ছা আলিফটা আচ্ছা। হবে না। মিম দু জাবার মান। মিম দুই জবর মান, কি র মান। কাব কাব আলিফ কি, হ্যাঁ, কাব কাফ। জবর কা, কাফ আলিফ জাবার কা। কাব আলিফ জবর কা, তা জের তি, কাতি, বা ইয়া জের বি, কাতিবি, নুন জবর না, কাতিবিনা। মাশাআল্লাহ। এখানে কিরামান, এটা গুন্না হবে কি হবে না বলেন তো? কিরমান, এটা গুণা হবে। গুন্না হবে, তাহলে গুন্না মানে বানান করার সময় গুন্না দেওয়া হয়নি। কিরামান কাতিবিনা। চলেন। কিরমান কাতিমিনা, কাতিবিনা। কাতিমিনা, মি হয়ে যাচ্ছে বিনা। বিনা, হ্যাঁ, কাতিবিনা, হ্যাঁ, চলেন। এখানে এই কিরমান তানবিনের ইজরা করেন। কাতিমিনা। তানবিনের ইজরাটা করেন। মিমের উপরে দুই জবর আছে, তানবিন আছে। তানবিন তানবিনকে তানবিনের মিমের পরে উপরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাপ এসেছে, হুম, এই জন্য পূর্বে তানবিনের আওয়াজকে নাকে তুলে তানবিনের আওয়াজকে নাকে তুলে, এ, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন কিরামান। যেমন কাতিমান, কিরামান কাতিবিনা। কিরমান কাতিমিনা, মিম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কিরামান কাতিবিন, শোনেননি? কিরামান কাতিবিন। কিরমান কাতিমিন, মিন নয়, কাতিমান, কাতিবিনা। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা। কাতিবিনা, কাতি কিরমান কাতিবিনা, হ্যাঁ, দুইজন সম্মানিত লেখক। কাতিবিন অর্থাৎ লেখক। কিরামান কাতিবিনা, কাতিবিনা, ঠিক আছে। কিরমান কাতিবিনা। হাবিবুল ভাই, আপনি আসেন, আপনি তারপর এটা পড়েন। হাবিবুল ভাই। কাপ নুন পেশ কুন, তা পেশ তু, কুন তু, তা পেশ তু, কুন তু তু, র র আলিফ জবর র, কুন তু তু র, বা দুই জবর বান, কুন তু তু র বান। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। কুনতু তুরাবান। আচ্ছা, এখানে নুন সাকিন একটা দেখতে পাচ্ছি, তো আমরা নুন সাকিনের কায়দা পড়ছি। তো নুন সাকিনের এখানে কি কায়দা হবে একটু বলেন। ইজহার, এই ইজরাটা করেন, ইজরাটা করেন। নুন নুন সাকিনের উপরে নুন নুনের উপরে সাকিন এসেছে, সাকিনের পরে হরফে হালকির শোনেন শোনেন, এখানে বলতে 15টি হবে, অক্ষরে। নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হরফে হালকির 15টি অক্ষরের হুরুফে মধ্যে তা হালকির নয়, এসেছে। হুরুফে ইকফার। হরফে ইকফা, হ্যাঁ সরি, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই আহ, নুন সাকিনকে আহ, নাকে তুলে এগালি গুণনা করে করতে হবে। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, যে সমস্ত ভাইরা মিউট অবস্থায় রয়েছেন, আপনারা কি পড়ছেন মিলুচ্ছেন এর সঙ্গে? এই ভাই পড়লেন, তো এখানে আপনাদের কি, আপনারা যেটা পড়ছিলেন সেই পড়ার সঙ্গে মিলে গেল কি যায়নি?
বা যদি এখান থেকে যদি মিলে না যায় তাহলে ফের আগেরটা দেখেন, তারপরে সেখানে যদি মিলে যায় তো ভালো, বা কোনটা আপনার সমস্যা হচ্ছে, এমন করে করে এই শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত যেন মুখস্থ হয়ে যায়। হ্যাঁ। তাহলে নুনের উপর সাকিন আছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন নাকে তুলে কুন, এই যে কুন বলে কুন্তু ধরে রাখছি, এটা হলো একালিপ গুণনা। কুন তু তুরাবান। তুরাবান। ঠিক আছে, এখানে এই চতুর্থ নম্বর পড়াটা কাজী ভাই আসেন। প্রত্যেকে শুধু দেখছেন, আসতে হবে। কাজী ভাই আসেন। হুজুর আমি পড়া কিন্তু আমি হাফ হাফ শুনতেই পাইনি, আমি একটু পরে বলছি। আমি কেন জানি না নেটওয়ার্ক হচ্ছে, কেটে যাচ্ছে, আবার দেখি অটোমেটিক লাগছে, এইসব হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, খয়রুল ভাই আসেন। প্রত্যেকে হাত তোলেন। খয়রুল ভাই আসেন। ইয়া, ইয়া জবর ইয়া, তা, ইয়া যে তি, ইয়াতি, মিম তো জবর মান, ইয়া, ইয়াতি মান, ফা জবর ফা, আলিফ খাড়া জবর আ, হামজা। ফা আ, সরি, হামজা খাড়া জবর আ, ফা আ, ওয়াও, এটা ইয়াটা ধরবো, না না, ইয়ার তো ইয়াটা কিছু কিছু নেই। নেই, ইয়াবাদ। হুম, ওয়াও, ওয়াও খাড়া যাবার ওয়াও, ও খারা যাবার ও। ওয়াও খাড়া যাবার ওয়া, ফা ফা, আ ও। ফা আ ওয়া, পুরোটা বলেন। ইয়া, ইয়াতিমান, ফা আ ওয়া। মাশাআল্লাহ। ইয়াতিমান ফাআওয়া। চলেন, এখানে একটা তানবিন দেখতে পাচ্ছি, ই- এই তানবিনটা রিজা করেন। উম, মিমের উপরে দো যাবার তানবিন, তানবিন হরফে ইকফার, তানবিনের পরে, পুনঃ তানবিনের পরে ফা এসেছে। হুরুফে ইকফার ফা 15টি অক্ষরের মধ্যে হরফে থেকে, 15 অক্ষরের মধ্যে থেকে একটি ফা, তাই এক আলিফ গুণ না করে তানবিনের ফায়, আওয়াজকে নাকে তুলে। তানবিনের তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণ না করে পড়তে হবে। মাশাআল্লাহ, একটু তা গুছিয়ে নেবেন। ঠিক যেমন, আছে, যেমন ইয়াতিমান, ফাআও। সুন্দর বলেছেন। মান বলে এই যে গুণনা করেছেন, এটাই হলো যেমন। ইয়াতিমান হুম, ফাআওয়া। ঠিক আছে, খলিল ভাই খুব সুন্দর হ্যাঁ, বলেছেন। ঠিক আছে। আচ্ছা, সাবির আহমেদ ভাই আপনি আসেন। সাবির আহমেদ ভাই, আপনি 3য় নম্বর লাইনের প্রথম পড়াটা পড়েন। মিম নুন জাবার মান, দাল জাবার দা, মান দালের টানটা, দা, দালের টানটা ভুল দা, হলো। হ্যাঁ, দাল জাবার দা, মান মাশাআল্লাহ। দা, খ, খ জাবার খা, মান খ। দা খ, হ্যাঁ। খ, খ জাবার খ, মান দা খ, লাম জাবার লা, من دخل হা উল্টে পেশ হু, মান মান দাখালাহু। খুব সুন্দর বলেছেন এবং বুঝে বুঝে পড়েছেন, বোঝা যাচ্ছে। মান হুম, দাখালাহু, এখানে দা খ হুম, এগুলো মানে ধরতে গিয়ে একটু একটু টান টান হয়ে গেছে। একটু, হ্যাঁ, হ্যাঁ জি, বুঝতে তো পেরেছি। ওটা পরবর্তী ঠিক হ্যাঁ, করে নেবো একটু। হ্যাঁ, দাখালাহু। ঠিক আছে, দাখালাহু। তাহলে আজকের এখানে নুন সাকিন এবং তানবিনের কায়দা হচ্ছে, তো এই পড়ার ভেতরে একটা নুন সাকিন এসেছে, এই নুন সাকিনের ইজারাটা হ্যাঁ জি, করেন। নুনের উপরে সাকিন এসেছে, এটাকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে পরে, উম, ইকফার, ইকফার 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর এসেছে দাল, তাই নুন সাকিনকে গুণনা করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, টান হবে না, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি এ, পরিমাণ গুণনা করে পড়তে হ্যাঁ হবে। হ্যাঁ, নখ, হ্যাঁ ঠিক, হ্যাঁ জি, একটু ওই হয়ে গেছে, নখে, নাকে তুলে এক কালিমা পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান নয়, গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, গুণনা করে এক আলিফ পরিমাণ দিন পড়তে হবে। হ্যাঁ,
টানটা হচ্ছে মুখ থেকে হয়, টান, মুখ থেকে, নাক বা থেকে টান হয় না, হ্যাঁ বলে, হ্যাঁ। হ্যাঁ। আর গুন্নাটা গুণনা হবে নাকে নাক ধরে রাখা থেকে, হয়। নাক, হ্যাঁ। হ্যাঁ, যেমন মান, যেমন ধরে হ্যাঁ, রাখলাম এরকম। হ্যাঁ, এটা গুন্না। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ঠিক আছে। মুসলিম শেখ ভাই আসেন, মুসলিম শেখ ভাই, তারপর এটা পড়েন, জি হুজুর। পড়েন। হামজা, হামজা ও পেশ উন, ওয়াও নেই, দেখেন নুন রয়েছে। হামজা নুন পেশ নুন, উন, হামজা ও পেশ উন, ওয়াও নেই, ওয়াও নেই, দেখেন নুন রয়েছে। সরি নুন, হামজা নুন পেশ উন, হ্যাঁ, সা, সিন খাড়া যাবার সা, খারা, খারা যাবা সা, উন, সা। সা, হুম, উনসা, মিম, 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 নুজে নি, নু নয়, মিম নুন জের মিন, মিম নুনজের মিন, সি, সা, শিন, এটা ওজা এটা শিন, সাও, এটা শিন, অক্ষরটা চেনেন। সি, সিন শিন ওজা ইয়া, শিন ইয়া জাবার সাই। সি, আপনার দেখছি অক্ষরে চিনতে সমস্যা হচ্ছে। শিন ইয়া জাবার সাই, তাই, বলেন শিন ইয়া জাবার। দুজের ইন, হামদা দুজের ইন, শিন ইয়া জাবার সাইটা আর একবার বলেন। সিন ইয়া যাওয়া, সিন ইয়া যাওয়া সাই, হ্যাঁ, তাহলে মিন সাই, মিন সাই, হামজা, হামজা দুজের ইন, হামজাজের ইন, মিন মিন সাই, সাই ইন। মিন সাই ইন, হ্যাঁ, এখানে নুন সাকিনের ইজারা করেন। নুন সাকিনের উপরে, নুন, নুন সাকিনের উপরে নুন সাকিন এসছে, দেখেন এটি, নুনের উপর দেখে নেন, দেখে নেন। হুম, এখান থেকে শুরু এর থেকে উপরে হয়ে আসছে, একটা বিষয় নিয়ে পড়া হচ্ছে। নুন, নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন হবে। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। হুম, তারপর এখানে একটা নুন সাকিন এসেছে, ওই একই বিষয়টা বলতে হবে, একই জিনিসটা বলতে হবে। নুনের উপরে সাকিন এসেছে, তাই নুন সাকিন হবে। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে শিন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। এই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। একবার যদি মুখস্থ করে ফেলেন, তো এই নুন হুম, সাকিন যেখানে আসবে, যত এখান থেকে পুরো কোরআনটার মধ্যে যেখানে ওইটা আসবে, তো আপনি ওটাই বলতে হবে। তাহলে একবার ওইটা মুখস্থ করে নিতে হবে। বুঝতে পেরেছেন? নুন, মিন সাকিন, হুম, হুম, নুন সাকিনের জি আওয়াজকে হুজুর। নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। একালি গুণনা করে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে আপনারা এখানে দেখেন, হাত তোলেন, কেউ হাত তোলেন। খান মিয়া ভাই আসেন, চলেন, এখান থেকে এটা পড়েন। খান মিয়া ভাই, দেখেন মোবাইলের স্ক্রিনে, চলেন। শুনতে পারছেন হুজুর? হ্যাঁ, শুনতে পাচ্ছি, চলেন। জি, আমি এই মাত্রই ঢুকলাম, নেটওয়ার্কের সমস্যা ছিল, তবু পড়ি কেমন হয়। মিম, হামজা, জাবরা, অক্ষরটা দেখেন, অক্ষরটা বা, উপরে দেখেন একটা নোক্তা, বা, নৌকার উপরে হামজা, বায়ের নোক্তা নিচেই হয়, উপরে একটা নোক্তা, এই অক্ষরটার নাম আহ, হলো নুন। নুন, নুন, হামজা, জাবর আ, হামজা নয়, হামজা তখন হয় যখন আলিফের উপর কিছু থাকে। এখানে আলিফের উপরে যাবার যে পেশ কিছুই নেই, তাহলে এটা আলিফ হবে। নুন আলিফ আ, জাবার না। আমিয়া ভাই, নুন, আপনি পড়াটা আলিফ, দেখেন, জাবর না। আপনি সবে এসেছেন, আপনি একটু পড়াটা দেখেন। শরীফ খান ভাই, আপনি পড়েন।
জি হুজুর। হ্যাঁ পড়েন। নুন আলিফ জবর না, অক্ষরের টানটা ছেড়ে গেল, র, অক্ষরের টানটা। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। জি হুজুর। নুন, নুন আলিফ জবর না, র দু জবর রন, হ্যাঁ, নারন, দাল জবর দা, এটা দেখেন, অক্ষরটা জাল দেখেন। জবর জাল, জাল জাল, জবর জাল। জাল আলিফ জবর জা। জি আলিফটা বাদ হুজুর, দিচ্ছেন। আলিফ উচ্চারণ করতে হবে এটা। হ্যাঁ, এই দুজাবারের আলিফ উচ্চারণ হবে না, এখানে জাবারের পরে আচ্ছা, আলিফটা, এটা তো আলিফ জাল, মাদ্দা। জাল আলিফ জবর জা, তা জবর তা, নার, নারন, জাতা। মাশাআল্লাহ। নারান জাতা। তাহলে এখানে, এখানে একটা জি। দুজাবার তানবিন এসেছে, এটা রিজা করেন। দু- রর উপরে দু জাবর এসেছে, দু জাবর হলে অক্ষরটা হচ্ছে তানবিন। আর তানবিনের, আহ, তানবিনের পরে জাল এসেছে। হুরুফে জালটি ইকফার হচ্ছে 15টি অক্ষরের মধ্যে থেকে। ইকফার 15টি অক্ষর থেকে একটি অক্ষর এসেছে, তাই নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে, এই একই শব্দ, তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একবার যদি মুখস্থ করে পড়তে ফেলেন, হবে। ব্যাস কাজ শেষ। ওখানে ছিল নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে জি একালি পরিমাণ হুজুর। গুণনা করে পড়তে হবে, এখানে তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই বিষয়টা পুরো পড়ার জি শুরু হুজুর। থেকে হয়ে হয়ে আসছে। ঠিক আছে, কাজী ভাই আসেন, কাজী বর্ধমান ভাই আপনি আসেন, জি। আপনি এটা পড়েন। ফা জাবার ফা, লাম নুন, লাম নুন জাবার লান, হ্যাঁ, ফালান, ফালান, ফা টানাবে না। তা, ফালান। ফালান, হ্যাঁ, তা জাবার তা, জিম জের জি, লাম জাবার লা, এটা লাম নয়, দেখেন ফালান, অক্ষরটা দেখেন। দাল জাবার দা, হ্যাঁ, ফালান তাজেদা, তাজিদা। ফালান তাজেদা, তাজে নয়, তাজে বললে এখানে একার হয়ে যাচ্ছে। জিম জের জিমজের জি, জি, জি তাজি। তাজি, তাজিদা, হ্যাঁ, মাশাআল্লাহ, ফালান তাজিদা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। অক্ষরের টান একটু ছেড়ে গিয়েছে। জিম জের জি, দাল জাবার দা, তাজিদা। চলেন এটা ইজরা করেন, নুন সাকিনের ইজরাটা আচ্ছা, করেন। নুন সাকিনের উপরে জাবার আছে, নুনের তাকে ওপরে সাকিন নুন এসেছে, সাক একে নুন সাকিন বলে। আচ্ছা। আর তা, তা এসছে এখানে সাকিনের, নুন সাকিনের পরে হুরুফে ইকরা যে 15টি অক্ষর আছে তার মধ্যে তা আছে। তার জন্য এর মধ্যে এই অক্ষরটি আছে, তাহলে তানবিনের নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে একে ইকফা বলে, তবে ইকফা বলে এখানে ইজহারে, এই ইজরাতে বলতে হবে না ওটা। না, একে ইকফা বলে এবং এটাই এর ইজরা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন, নুন সাক, নুনের ওপর সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ব্যাস এতটুকু। ফালান তাজিদা। ফালান, ঠিক আছে, দেখেন, আপনারা কেউ হাত তুলছেন না, আমি দুটো একটা পড়ে দিই, আপনারা দেখেন। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, ইয়া নুন পেশ ইউন, ফা জবর ফায়ুন, ফা, খ পেশ খু, ইউন ফাখু, ইয়াও মা ইউন ফাখু। তাহলে এখানে একটা নুন সাকিন রয়েছে, এই একটা নুন সাকিন। নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে, তাই এই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপর দেখেন, মিম নুন
জাবার মান, মান গুণা হবে। নুন সাকিনের পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ত এসেছে। মান, ত জাবার ত, মান ত, গইন খাড়া জাবার ক, মান ত গ। তাহলে এখানে ইজরা কি হবে? একই ইজরা, শুধু মুখস্থ করানোর জন্য বলে বলে যাচ্ছি, শুধু মুখস্থ করানোর জন্য, একটাই উদ্দেশ্য। প্রথমে একবার বলে দিলে হয়ে যেত, যে পড়া দিয়ে দিয়েছি, কিন্তু শুধু মুখস্থ করানোর জন্য আপনারা আমার সঙ্গে সঙ্গে বলে বলে মুখস্থ করে ফেলেন। নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ত এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে দেখেন ফের সেই একই ইজরা, এখানেও সেই একই ইজরা, এখানেও সেই একই ইজরা, এখানেও সেই একই ইজরা। দেখেন, আন দয়ফি, আইন নুন জাবার আন, ضاد يا زبر ضي আন দই, ফাজের ফি আন দয়ফি। তাহলে এখানে ইজরাটা কি হবে? নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দদ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একবার মুখস্থ করে নিলে ব্যাস, আর ভাবতে হবে না। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখেন, মান সাকুলাত, মিম নুন জাবার মান, গুণনা হবে। নুন সাকিনের পরে সা এসেছে, ইকফার অক্ষর, তাই গুণনা হবে। তা জাবার সা, ক পেশ কু সাকু, লাম তা জাবার লাত, মান সাকুলাত। এখানে নুন সাকিনের ইজরাটা হবে, নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মান, যেমন মান, এই মান বলে ধরে রাখছি, এটাই হলো যেমন বলে, এটার উদাহরণ দিচ্ছি। মান সাকুলাত। তারপর দেখেন, আনজালনা, হামজা নুন জাবার আন, জালাম জাবার জাল, আনজাল নুন আলিফ জাবার না, আনজালনা। এখানে নুন সাকিনের ইজরা হবে, নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। ব্যাস এতটুকুনি। যেমন আনজালনা। তারপর দেখেন, ইয়ানজুরুনা, ইয়া নুন জাবার ইয়ান, জ পেশ জু, ইয়ানজু, র ওয়াও পেশ রু, ইয়ানজুরু, নুন জাবার না, ইয়ানজুরুনা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আপনাদের অনুশীলনের পড়া হলো। এই পড়াটা আপনারা তৈরি করবেন সুন্দর করে। আচ্ছা, ইজরা তো মুখস্থ করিয়েছি পুরো পড়াটার মধ্যে, তাহলে খালি ইজরা করার দরকার নেই। দেখেন, প্রশ্নমালা দেখেন, ইকফা কাকে বলে? হুরুফে ইকফা কয়টি ও কি কি? ইকফা কাকে বলে, এতক্ষণ তো হচ্ছিল ওটাই। তানবিন নুন সাকিনের পরে সেই একই বিষয়, তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একেই ইকফা বলে। একই জিনিস। তারপরে দেখেন, হুরুফে ইকফা কয়টি ও কি কি? হুরুফে ইকফা হলো 15টি, এটা মুখস্থ করতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এবারে দেখেন, নুন সাকিনের পরে যদি দাল আসে, তাহলে কিভাবে পড়তে হবে? নুন সাকিনের পরে যদি দাল আসে, দালটা তো ইকফার অক্ষর, তাহলে কি করে পড়তে হবে? নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে, সহজ বিষয়। দালটা ইকফার অক্ষর, তাই নুন সাকিনকে কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। তারপরে দেখেন, আন দয়ফি শব্দটির বানানো ইজরা করুন। এই শব্দটার বানানো ইজরা তো উপরে করা হলো, তবুও দেখেন, আইন নুন জাবার আন, দদ ইয়া জাবার দই, আন দইফা জের ফি আন দইফি। ইজরা দেখেন, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, এটা হলো নুন সাকিন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দোয়াদ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। দোয়াদের উপরে যায় না, এটা তো দোয়াদের উপরে যাবার আছে, এটা করলে হবে না। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হবে ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে।
ফায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আনদাইফি, আন গুণনা করতে হবে, গুণনা করার কথা বলেছি যে নাকে তুলে একালি গুণনা করতে হবে, তাই এখানে গুণনা করতে হবে। যেমন আনদাইফি। এবারে দেখেন শেষের প্রশ্নটা হলো 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ অনুশীলন করুন। তার মানে হলো 1 থেকে 14 নম্বর মাখরাজ আপনাদেরকে পড়ানো হয়েছে, আপনারা কিছু কিছু মুখস্থ করেছেন, কিছু কিছু বাকি রয়েছে। তো এই একদিন আবার আপনাদেরকে সময় দেওয়া হলো, এই একদিনে আপনারা আবার পিছন থেকে রিভাইজ দেখে নেবেন। 1 নম্বর মাখরাজে কিসের মাখরাজ রয়েছে, কোথা থেকে উচ্চারণ হয়। 2 নম্বর মাখরাজে কোন অক্ষরের মাখরাজ রয়েছে, কোথা থেকে উচ্চারণ হয়। 3 নম্বর মাখরাজে, এমন ভাবে প্রত্যেকটা মাখরাজের আপনারা দেখে নেবেন। যে সমস্ত ভাইরা পড়তে পারেন ওখান থেকে পড়ে নেবেন কিতাবের শুরু থেকে। যে সমস্ত ভাইরা পড়তে পারেন না, বড় হুজুরের একটা ভিডিও রয়েছে, 29টি অক্ষরের 18টি মাখরাজ, ওখান থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলবেন। ওটা আপনি কোথায় পাবেন? আপনাদের যে স্ক্রিন ভিডিও দেওয়া হয়, ওই স্ক্রিন ভিডিওর লিঙ্কে ক্লিক করে যখন ভিতরে ঢুকবেন, দেখবেন ওই লাইনের মধ্যে রয়েছে ওই পড়াটা, 29টি অক্ষরের 18টি মাখরাজ। ঠিক আছে, তাহলে ক্লাসটি এই পর্যন্ত শেষ হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন।